হে গাইজ, আমি রাহুল। আর আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। তার কারণ আজকে আমার পছন্দের অন্যতম জায়গার মধ্যে একটা হাতিপোতা গ্রাম যাব, যেটা আমাদের এখান থেকে প্রায় 56 কিলোমিটার দূরে। সত্যি কথা বলতে বেশ কিছুদিন আগে মির আফসার আলী তার একটা ইউটিউব চ্যানেলে তার একটা গল্প উপন্যাস আর কি প্রকাশ করেছিল, এবং সেটা শুনে আমি এত বেশি ইন্সপায়ার হয়েছি। এবং সত্যি কথা বলতে ওই উপন্যাস এবং ওই ক্যারেক্টারের প্রতি আমাদের ব্যর্থ প্রেমিক সমাজ অনেকটা আন্তরিক বলা যেতে পারে। তো সেইটা দেখার জন্য আজকে আমি আর আমার পেছনে ক্যামেরার পেছনে রয়েছে সৌরভ, আমরা দুজনে মিলে আজকে বর্ধমানের হাতিপোতা গ্রামে যাব। সো কী কী হয় আমাদের সাথে, কী কী এক্সপিরিয়েন্স হয় সেগুলো অবশ্যই আমরা শেয়ার করব, এবং পাশাপাশি কেমন আমাদের সাথে মজা হয় সেটাও শেয়ার করবো। চলো আমার সঙ্গে যাওয়া যাক। তো এই মুহূর্তে আমরা যেটা করছি সেটা দেখতে পারবো। আমি এখন আমাদের মেসের সামনে আছি, এবং এই মেসের সামনে থেকে আমরা যেখানে যাবো আমাদের ডেস্টিনি সেটা আমরা ঠিক করছি। সেটা হচ্ছে আমাদের ডেস্টিনি হচ্ছে হাতিপোতা দেবদাস স্মৃতি মেলা। এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 59 কিলোমিটার। দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে, দেখো 59 কিলোমিটার চলছে, 1 ঘন্টা 42 মিনিট এখান থেকে লাগবে। সো আমরা এখান থেকে স্টার্ট করছি। ইয়েস, স্টার্ট হয়ে গেছে। সো আমরা এখন বেরিয়ে পড়বো, চলো আমাদের সাথে। সো এই মুহূর্তে আমরা রয়েছি দিল্লি রোড আর পান্ডুয়া রোড যাওয়ার একটা জাংশনে। দেখতেই পাচ্ছ এখানে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে, ওদিকে একটা রাস্তা চলে গেছে, ওদিকে একটা রাস্তা চলে গেছে। তো আমরা এখন এই দিকটায় যাব। তো এখানে এইটা হচ্ছে সেই আমাদের বর্ধমান আর মেন লাইন, যেটা আমরা নর্মালি যাই। আর এটা দিয়ে আমরা এখন সোজা যাব। এখান থেকে এখনও পর্যন্ত 45 কিলোমিটার যেতে হবে, এবং 1 মিনিট 5 সেকেন্ডের মতো হয়তো লাগবে। চলো যাওয়া যাক ওখানটা। কত, 50 টাকা বলেছে?
সো ফাইনালি এখন আমি যে জায়গাটা আছি এইটা হচ্ছে সেই দেবদাস উপন্যাসের পারোর যে শ্বশুর বাড়ি ছিল সেটার কাছারি বাড়ি। এখন দেখতে পাচ্ছ আমি বলবো সৌরভকে বলবো এই জায়গাটা দেখাতে। এখন এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সেরকমভাবে সরকারের সংরক্ষণ করেনি। শুনেছি ওদিকটায় সংরক্ষণ নাকি করছে, যেখানে ওখানে একটা বট গাছ আছে বা সেই অশ্বত্থ গাছ আছে যেখানটায় দেবদাস লাস্টে মারা গেছিলেন। তো আপাতত দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা একবার ভালো করে দেখো যে এখানে এই সেই কাছারি বাড়ি। দেবদাস যে মুভিটা ছিল সঞ্জয় লীলা বানসালি, সেই মুভিটা, সেটার লাস্টের যে একটা বড় রাজপার এই ছিল সেটা আসলে এক্সিস্ট ছিল না, রিয়েলিটি আসলে ছিল না। সো আপাতত এইখানে এই জায়গাটা ছিল, সেটার পুরনো ছবি ইন্টারনেটে বা এই ভিডিওর কোনো একটা জায়গায় আমি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কাছারি বাড়িটা কেমন ছিল। সো ওইখানটায় সেই অশ্বত্থ গাছটা আছে, সেখানে আমি সৌরভকে নিয়ে যাব। তো ওইখানটা একটু গিয়ে দেখবো, ওখানে নাকি এখন একটা পার্ক হচ্ছে। তো যারা যারা দেবদাসের ফ্যান, যারা যারা দেবদাস উপন্যাসটা পড়েছেন, সেই সকল ব্যর্থ প্রেমিকের উদ্দেশ্যে বা যারা যারা ইন্টারেস্টেড রাখো তারা প্লিজ এখানটায় আসো এবং এই জায়গাটা একটু দেখে যাও, বেশ ভালো লাগবে, বেশ শান্ত একটা জায়গা। আর এইটা যে স্কুল, সেই স্কুলটা যে স্কুলটায় মানে এখানে ছেলেরা পড়াশোনা করে, আজকে রবিবার সেই জন্য আজকে এখানে নেই। আমরা ভিতরে ঢুকবো, কিন্তু তার আগে মেন জায়গাগুলো দেখে নিই, কারণ বুঝতে পারছো আমরা নতুন, সেরকমভাবে একটা লজ্জা বা একটা ইতস্ততবোধ থাকে, মানে একটা এম্বারেস ব্যাপারটা থাকে। তো সেই জন্য তো ভিতরে যাই, গিয়ে দেখি ওখানে কী আছে, তারপরে আমি আবার কথা বলছি। ওই তো বলছি যে বটগাছটা ছিল ওইখানে, দিয়ে ডালপালা মানে আওতা হতো এই জমিয়াওয়ালার এই জমিয়াওয়ালার, এই জমিওয়ালা আর এই জমিওয়ালা। হ্যাঁ, আচ্ছা, দিয়ে ওই গাছটা এই লোকের নামটা ক্লিয়ার অমর আগুন দিয়ে মেরে দিল। ওগুলো বলা দরকার নেই, আচ্ছা এখানে কি গঙ্গা ছিল নাকি? হ্যাঁ, এখান থেকে তাহলে তোমার জলটা যেছো আমরা জল দিই এমনকি নৌকাটা। আচ্ছা, আপনারা দেখেননি? মানে আপনার বাবা বা ঠাকুরদা দেখেছে? ওনার 85 বছর ওনার হয়ে গেছে, উনি দেখতে পাইনি জল। তাই তো ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গাতে, যে জায়গাতে দেবদাস মারা গেছিলেন। তোমরা প্রত্যেকে দেবদাস উপন্যাসটা পড়েছো। এই সেই বাঁশ ঝাড়, ঠিক এর সামনেই দেবদাসের একটা অশ্বত্থ গাছ ছিল, মানে অ্যাকচুয়ালি এখানে একটা অশ্বত্থ গাছ না বট গাছ ছিল, ঠিক তার তলায় দেবদাস মারা যায়। আর এখানে কিছু জমির বিবাদের জন্য এই গাছটা ওরা কেটে দেয় এবং সেভাবে আর সংরক্ষণ করা হয়নি। লোকাল দাদু বা চাচা যা বললেন সেই ভিত্তিতে বলছি। আর এইখানে একটা গঙ্গা ছিল, এই পর্যন্ত জল ছিলেন ওই কাকুর, মানে চাচার বয়স 85, তবুও তারা দেখতে পারেনি। এখন গঙ্গাটা অনেকটা ভেতরে চলে গেছে, বাট এখানে গঙ্গা ছিল। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনি এসেছিলেন ওনার বাড়ি থেকে এখানে এই জায়গাটা দেখতে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। তো এখানে আমাদের জার্নিটা শেষ হলো। আপাতত অনেক কষ্ট করে অনেকভাবে এখানে এসেছি। তো তোমাদের প্লিজ যদি ভালো লেগে থাকে আমাদের এই জার্নিটা, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সাপোর্ট করো, আর সৌরভকেও অনেক বেশি ভালোবাসা দিও। চলো, বাই। রইল পড়ে একা, ইহকালে নাই বা হলো পরকালে দিও দেখা। দু চোখেতে আবছা স্মৃতি আগলে